ব্রেকিং নিউজ, আইএমএফ এর বাধা উড়িয়ে সকাল 11টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পে স্কেল বেতন তালিকা প্রকাশ। কোন গ্রেডে কত বিস্তারিত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আজ সময় সকাল ঠিক 11টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক নতুন তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববাজারের অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের শর্ত হিসেবে দীর্ঘদিন ধরেই দেশের অভ্যন্তরীণ পে স্কেল স্থগিত রাখার জন্য সরকারের উপর চতুর্মুখী আন্তর্জাতিক চাপ তৈরি করা হচ্ছিল। বিশেষ করে আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থা আইএমএফ স্পষ্টভাবে মতামত জানিয়েছিল যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ও বাজেটের উপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করবে। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় পে কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আইএমএফ এর প্রতিনিধি দলের একাধিক দফায় অনুষ্ঠিত সর্বশেষ রুদ্ধদ্বার বৈঠকেও পে স্কেল সম্পূর্ণ স্থগিত রাখা অথবা আংশিক পরিবর্তনের জন্য বেশ কিছু বিকল্প প্রস্তাব ও কড়া নির্দেশনা প্রদান করা হয়েছিল। আইএমএফ এর সেসব প্রস্তাবনার মূল বক্তব্য ছিল বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঋণ গ্রহীতা দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, রাষ্ট্রীয় বাজেট ঘাটতি কমানো এবং গৃহীত বৈদেশিক ঋণ সময়মতো পরিশোধ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে তারা কয়েক ধাপের বিকল্প সুপারিশ পেশ করে। আইএমএফ এর প্রথম প্রস্তাবনায় বলা হয়েছিল এই মুহূর্তে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা না করে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনে বিকল্প হিসেবে সাময়িক মহার্ঘ ভাতা বা রেশন সুবিধাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। দ্বিতীয় প্রস্তাব হিসেবে তারা পরামর্শ দিয়েছিল পে স্কেলের ব্যয় সমন্বয় করতে হলে এটি একসাথে সবার জন্য কার্যকর না করে আপাতত শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য কার্যকর করা হোক এবং আগামী অর্থ বছরে রাজস্ব পরিস্থিতি পর্যালোচনা করে 1 থেকে 10তম গ্রেডের সরকারি কর্মকর্তাদের জন্য তা বাস্তবায়ন করা যেতে পারে, অথবা পে স্কেলের সরাসরি মূল বেতন বৃদ্ধি না করে কেবল চিকিৎসা, বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা বাড়িয়ে দিলে কর্মচারীরা বেতন বৃদ্ধির চলমান ক্ষোভ থেকে সরে আসবে এবং এতে সরকারের উপর দীর্ঘমেয়াদী বড় আর্থিক দায় তৈরি হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আইএমএফ কর্তৃক পেশ করা এসব জটিল ও কড়া প্রস্তাবনা এবং নির্দেশনাবলী নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজস্ব বোর্ডের উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের সচিব কমিটি দীর্ঘ আলোচনা ও গভীর বিশ্লেষণ সম্পন্ন করে। আইএমএফ এর মূল চিন্তাধারা ছিল ঋণ গ্রহীতা দেশের রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা চিন্তা করে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের পক্ষেই অবস্থান গ্রহণ করে। দীর্ঘ পর্যালোচনার পর সরকার সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক সংস্থার নীতিগত আপত্তি থাকলেও দেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও লক্ষ লক্ষ কর্মচারীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণার কোনো বিকল্প নেই। সচিব কমিটির পর্যালোচনার আলোকেই অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত আইএমএফ এর সমস্ত বিকল্প প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সুনির্দিষ্ট মূল বেতন ও সুবিধার খসড়া তালিকা ওয়েবসাইটে আপলোড করে। সরকারের প্রকাশিত এই চূড়ান্ত খসড়া নীতিমালায় স্পষ্ট ভাষায় নিশ্চিত করা হয়েছে যে নতুন পে স্কেলের মূল বেতন বেসিক কোনো কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং শতভাগ বা 100% এক ধাপে সরাসরি কার্যকর করা হবে। কর্মচারীদের আর্থসামাজিক ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে এই নতুন বেতন কাঠামো সাজানো হয়েছে, যেখানে নিম্ন স্তরের কর্মচারীদের তুলনামূলক অনেক বেশি সুবিধা প্রদান করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে 10ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বাড়ানো হয়েছে 60%। অন্যদিকে প্রশাসনিক কাঠামোর তলানিতে থাকা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভূতপূর্ণভাবে 160% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র মূল বেতনেই শেষ নয়, জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সকল গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান সকল প্রকার আনুষঙ্গিক ভাতা আরও
20% হারে বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের স্বস্তির কথা চিন্তা করে পেনশন সুবিধা শতভাগ বা 100% বাড়ানোর আইনি বিধান তৈরি করা হয়েছে। এর বাইরেও সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে 11 থেকে 20তম গ্রেডের প্রতিটি কর্মচারীর পরিবারের জন্য প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নতুন রেশন সুবিধা চালুর সুনির্দিষ্ট গ্যাজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ মূল বেতনের তালিকায় 1ম থেকে 20তম গ্রেডের সুনির্দিষ্ট স্কেল কাঠামো ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ তালিকাটি ক্রমানুসারে সুবিন্যস্ত রয়েছে। তো দর্শক, নতুন বেতন কাঠামো অনুযায়ী 1ম গ্রেডের মূল বেতন 1,56,000 টাকা, 2য় গ্রেডে 1,38,000 টাকা, 3য় গ্রেডে কিন্তু 1,24,000 টাকা, 4র্থ গ্রেডে 1,12,000 টাকা, 5ম গ্রেডে 1,02,000 টাকা, 6তম গ্রেডে 93,000 টাকা, 7ম গ্রেডে 84,000 টাকা, 8ম গ্রেডে 76,000 টাকা, 9ম গ্রেডে 68,000 টাকা, 10ম গ্রেডে 60,000 টাকা, 11তম গ্রেডে 52,000 টাকা এবং 12তম গ্রেডে কিন্তু 46,000 টাকা এবং 13তম গ্রেডে 40,000 টাকা, 14তম গ্রেডে বেসিক বেতন 35,000 টাকা, 15তম গ্রেডে 31,000 টাকা, 16তম গ্রেডে 28,000 টাকা, 17তম গ্রেডে 26,000 টাকা, 18তম গ্রেডে কিন্তু 24,500 আর 19তম গ্রেডে 23,200 এবং 20তম গ্রেডের মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। নতুন এই পে স্কেল বাস্তবায়নে বাজার মনিটরিং ও রাজস্ব আহরণ জোরদার করার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা, যাতে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে কর্মচারীরা এর পূর্ণ সুফল পেতে পারেন। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 26 জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর পরপরই আগামী আগস্ট মাসের বেতন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা হাতে পেতে যাচ্ছেন। ব্রেকিং নিউজ, আইএমএফ এর বাধা উড়িয়ে সকাল 11টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পে স্কেল বেতন তালিকা প্রকাশ। কোন গ্রেডে কত বিস্তারিত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আজ সময় সকাল ঠিক 11টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক নতুন তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববাজারের অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের শর্ত হিসেবে দীর্ঘদিন ধরেই দেশের অভ্যন্তরীণ পে স্কেল স্থগিত রাখার জন্য সরকারের উপর চতুর্মুখী আন্তর্জাতিক চাপ তৈরি করা হচ্ছিল। বিশেষ করে আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থা আইএমএফ স্পষ্টভাবে মতামত জানিয়েছিল যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ও বাজেটের উপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করবে। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় পে কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আইএমএফ এর প্রতিনিধি দলের একাধিক দফায় অনুষ্ঠিত সর্বশেষ রুদ্ধদ্বার বৈঠকেও পে স্কেল সম্পূর্ণ স্থগিত রাখা অথবা আংশিক পরিবর্তনের জন্য বেশ কিছু বিকল্প প্রস্তাব ও কড়া নির্দেশনা প্রদান করা হয়েছিল। আইএমএফ এর সেসব প্রস্তাবনার মূল বক্তব্য ছিল বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঋণ গ্রহীতা দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, রাষ্ট্রীয় বাজেট ঘাটতি কমানো এবং গৃহীত বৈদেশিক ঋণ সময়মতো পরিশোধ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে তারা কয়েক ধাপের বিকল্প সুপারিশ পেশ করে। আইএমএফ এর প্রথম প্রস্তাবনায় বলা হয়েছিল এই মুহূর্তে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা না করে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনে বিকল্প হিসেবে সাময়িক মহার্ঘ ভাতা বা রেশন সুবিধাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। দ্বিতীয় প্রস্তাব হিসেবে তারা পরামর্শ দিয়েছিল পে স্কেলের ব্যয় সমন্বয় করতে হলে এটি একসাথে সবার জন্য কার্যকর না করে আপাতত শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য কার্যকর করা হোক এবং আগামী অর্থ বছরে রাজস্ব পরিস্থিতি পর্যালোচনা করে 1 থেকে 10তম গ্রেডের সরকারি কর্মকর্তাদের জন্য তা বাস্তবায়ন করা যেতে পারে, অথবা পে স্কেলের সরাসরি মূল বেতন বৃদ্ধি না করে কেবল চিকিৎসা, বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা বাড়িয়ে দিলে কর্মচারীরা বেতন বৃদ্ধির চলমান ক্ষোভ থেকে সরে আসবে এবং এতে সরকারের উপর দীর্ঘমেয়াদী বড় আর্থিক দায় তৈরি হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে।
আইএমএফ কর্তৃক পেশ করা এসব জটিল ও কড়া প্রস্তাবনা এবং নির্দেশনাবলী নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজস্ব বোর্ডের উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের সচিব কমিটি দীর্ঘ আলোচনা ও গভীর বিশ্লেষণ সম্পন্ন করে। আইএমএফ এর মূল চিন্তাধারা ছিল গ্রিন গ্রহীতা দেশের রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা চিন্তা করে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের পক্ষেই অবস্থান গ্রহণ করে। দীর্ঘ পর্যালোচনার পর সরকার সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক সংস্থার নীতিগত আপত্তি থাকলেও দেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও লক্ষ লক্ষ কর্মচারীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণার কোনো বিকল্প নেই। সচিব কমিটির পর্যালোচনার আলোকেই অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত আইএমএফ এর সমস্ত বিকল্প প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সুনির্দিষ্ট মূল বেতন ও সুবিধার খসড়া তালিকা ওয়েবসাইটে আপলোড করে। সরকারের প্রকাশিত এই চূড়ান্ত খসড়া নীতিমালায় স্পষ্ট ভাষায় নিশ্চিত করা হয়েছে যে নতুন পে স্কেলের মূল বেতন বেসিক কোনো কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং শতভাগ বা 100% এক ধাপে সরাসরি কার্যকর করা হবে। কর্মচারীদের আর্থ-সামাজিক ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে এই নতুন বেতন কাঠামো সাজানো হয়েছে, যেখানে নিম্ন স্তরের কর্মচারীদের তুলনামূলক অনেক বেশি সুবিধা প্রদান করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে 10ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বাড়ানো হয়েছে 60%। অন্যদিকে প্রশাসনিক কাঠামোর তলানিতে থাকা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভূতপূর্ণভাবে 160% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র মূল বেতনই শেষ নয়, জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সকল গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান সকল প্রকার আনুষঙ্গিক ভাতা আরও 20% হারে বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের স্বস্তির কথা চিন্তা করে পেনশন সুবিধা শতভাগ বা 100% বাড়ানোর আইনি বিধান তৈরি করা হয়েছে। এর বাইরেও সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে 11 থেকে 20তম গ্রেডের প্রতিটি কর্মচারীর পরিবারের জন্য প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নতুন রেশন সুবিধা চালুর সুনির্দিষ্ট গ্যাজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ মূল বেতনের তালিকায় প্রথম থেকে 20তম গ্রেডের সুনির্দিষ্ট স্কেল কাঠামো ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ তালিকাটি ক্রমানুসারে সুবিন্যস্ত রয়েছে। তো দর্শক, নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন 1,56,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,38,000 টাকা, তৃতীয় গ্রেডে কিন্তু 1,24,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,12,000 টাকা, পঞ্চম গ্রেডে 1,02,000 টাকা, ছয়তম গ্রেডে 93,000 টাকা, সপ্তম গ্রেডে 84,000 টাকা, অষ্টম গ্রেডে 76,000 টাকা, নবম গ্রেডে 68,000 টাকা, দশম গ্রেডে 60,000 টাকা, 11তম গ্রেডে 52,000 টাকা এবং 12তম গ্রেডে কিন্তু 46,000 টাকা এবং 13তম গ্রেডে 40,000 টাকা, 14তম গ্রেডে বেসিক বেতন 35,000 টাকা, 15তম গ্রেডে 31,000 টাকা, 16তম গ্রেডে 28,000 টাকা, 17তম গ্রেডে 26,000 টাকা, 18তম গ্রেডে কিন্তু 24,500 আর 19তম গ্রেডে 23,200 এবং 20তম গ্রেডের মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। নতুন এই পে স্কেল বাস্তবায়নে বাজার মনিটরিং ও রাজস্ব আহরণ জোরদার করার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা, যাতে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে কর্মচারীরা এর পূর্ণ সুফল পেতে পারেন। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 26 জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর পরপরই আগামী আগস্ট মাসের বেতন থেকে সরকারি কর্মচারীরা এই নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা হাতে পেতে যাচ্ছেন। ব্রেকিং নিউজ, আইএমএফ এর বাধা উড়িয়ে সকাল 11টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পে স্কেল বেতন তালিকা প্রকাশ। কোন গ্রেডে কত বিস্তারিত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আজ সময় সকাল ঠিক 11টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক
নতুন তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববাজারের অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের শর্ত হিসেবে দীর্ঘদিন ধরেই দেশের অভ্যন্তরীণ পে স্কেল স্থগিত রাখার জন্য সরকারের উপর চতুর্মুখী আন্তর্জাতিক চাপ তৈরি করা হচ্ছিল। বিশেষ করে আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থা আইএমএফ স্পষ্টভাবে মতামত জানিয়েছিল যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ও বাজেটের উপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করবে। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় পে কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আইএমএফ এর প্রতিনিধি দলের একাধিক দফায় অনুষ্ঠিত সর্বশেষ রুদ্ধদ্বার বৈঠকেও পে স্কেল সম্পূর্ণ স্থগিত রাখা অথবা আংশিক পরিবর্তনের জন্য বেশ কিছু বিকল্প প্রস্তাব ও করার নির্দেশনা প্রদান করা হয়েছিল। আইএমএফ এর সেসব প্রস্তাবনার মূল বক্তব্য ছিল বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঋণ গ্রহীতা দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, রাষ্ট্রীয় বাজেট ঘাটতি কমানো এবং গৃহীত বৈদেশিক ঋণ সময়মতো পরিশোধ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে তারা কয়েক ধাপের বিকল্প সুপারিশ পেশ করে। আইএমএফ এর প্রথম প্রস্তাবনায় বলা হয়েছিল এই মুহূর্তে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা না করে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনে বিকল্প হিসেবে সাময়িক মহার্ঘ ভাতা বা রেশন সুবিধাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। দ্বিতীয় প্রস্তাব হিসেবে তারা পরামর্শ দিয়েছিল পে স্কেলের ব্যয় সমন্বয় করতে হলে এটি একসাথে সবার জন্য কার্যকর না করে আপাতত শুধুমাত্র ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য কার্যকর করা হোক এবং আগামী অর্থ বছরে রাজস্ব পরিস্থিতি পর্যালোচনা করে ১ থেকে ১০তম গ্রেডের সরকারি কর্মকর্তাদের জন্য তা বাস্তবায়ন করা যেতে পারে, অথবা পে স্কেলের সরাসরি মূল বেতন বৃদ্ধি না করে কেবল চিকিৎসা, বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা বাড়িয়ে দিলে কর্মচারীরা বেতন বৃদ্ধির চলমান ক্ষোভ থেকে সরে আসবে এবং এতে সরকারের উপর দীর্ঘমেয়াদী বড় আর্থিক দায় তৈরি হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আইএমএফ কর্তৃক পেশ করা এসব জটিল ও কড়া প্রস্তাবনা এবং নির্দেশনাবলী নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজস্ব বোর্ডের উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের সচিব কমিটি দীর্ঘ আলোচনা ও গভীর বিশ্লেষণ সম্পন্ন করে। আইএমএফ এর মূল চিন্তাধারা ছিল ঋণ গ্রহীতা দেশের রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা চিন্তা করে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের পক্ষেই অবস্থান গ্রহণ করে। দীর্ঘ পর্যালোচনার পর সরকার সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক সংস্থার নীতিগত আপত্তি থাকলেও দেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও লক্ষ লক্ষ কর্মচারীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণার কোনো বিকল্প নেই। সচিব কমিটির পর্যালোচনার আলোকেই অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত আইএমএফ এর সমস্ত বিকল্প প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সুনির্দিষ্ট মূল বেতন ও সুবিধার খসড়া তালিকা ওয়েবসাইটে আপলোড করে। সরকারের প্রকাশিত এই চূড়ান্ত খসড়া নীতিমালায় স্পষ্ট ভাষায় নিশ্চিত করা হয়েছে যে নতুন পে স্কেলের মূল বেতন বেসিক কোনো কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং শতভাগ বা ১০০% এক ধাপে সরাসরি কার্যকর করা হবে। কর্মচারীদের আর্থসামাজিক ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে এই নতুন বেতন কাঠামো সাজানো হয়েছে, যেখানে নিম্ন স্তরের কর্মচারীদের তুলনামূলক অনেক বেশি সুবিধা প্রদান করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বাড়ানো হয়েছে ৬০%। অন্যদিকে প্রশাসনিক কাঠামোর তলানিতে থাকা ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভূতপূর্ণভাবে ১৬০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র মূল বেতনই শেষ নয়, জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সকল গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান সকল প্রকার আনুষঙ্গিক ভাতা আরও ২০% হারে বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের স্বস্তির কথা চিন্তা করে পেনশন সুবিধা শতভাগ বা ১০০% বাড়ানোর আইনি বিধান তৈরি করা হয়েছে। এর বাইরেও সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে ১১ থেকে ২০তম গ্রেডের প্রতিটি কর্মচারীর পরিবারের জন্য প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নতুন রেশন সুবিধা চালুর সুনির্দিষ্ট গ্যাজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ মূল বেতনের তালিকায়
প্রথম থেকে 20তম গ্রেডের সুনির্দিষ্ট স্কেল কাঠামো ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ তালিকাটি ক্রমানুসারে সুবিন্যস্ত রয়েছে। তো দর্শক, নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন 1,56,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,38,000 টাকা, তৃতীয় গ্রেডে কিন্তু 1,24,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,12,000 টাকা, পঞ্চম গ্রেডে 1,02,000 টাকা, ছয়তম গ্রেডে 92,000 টাকা, সপ্তম গ্রেডে 84,000 টাকা, অষ্টম গ্রেডে 76,000 টাকা, নবম গ্রেডে 68,000 টাকা, দশম গ্রেডে 60,000 টাকা, 11তম গ্রেডে 52,000 টাকা এবং 12তম গ্রেডে কিন্তু 46,000 টাকা এবং 13তম গ্রেডে 40,000 টাকা, 14তম গ্রেডে বেসিক বেতন 35,000 টাকা, 15তম গ্রেডে 31,000 টাকা, 16তম গ্রেডে 28,000 টাকা, 17তম গ্রেডে 26,000 টাকা, 18তম গ্রেডে কিন্তু 24,500 আর 19তম গ্রেডে 23,200 এবং 20তম গ্রেডের মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। নতুন এই পে স্কেল বাস্তবায়নে বাজার মনিটরিং ও রাজস্ব আহরণ জোরদার করার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা, যাতে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে কর্মচারীরা এর পূর্ণ সুফল পেতে পারেন। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 26 জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর পরপরই আগামী আগস্ট মাসের বেতন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা হাতে পেতে যাচ্ছেন। ব্রেকিং নিউজ, আইএমএফ এর বাধা উড়িয়ে সকাল 11টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পে স্কেল বেতন তালিকা প্রকাশ। কোন গ্রেডে কত বিস্তারিত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আজ সময় সকাল ঠিক 11টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক নতুন তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববাজারের অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের শর্ত হিসেবে দীর্ঘদিন ধরেই দেশের অভ্যন্তরীণ পে স্কেল স্থগিত রাখার জন্য সরকারের উপর চতুর্মুখী আন্তর্জাতিক চাপ তৈরি করা হচ্ছিল। বিশেষ করে আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থা আইএমএফ স্পষ্টভাবে মতামত জানিয়েছিল যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ও বাজেটের উপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করবে। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় পে কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আইএমএফ এর প্রতিনিধি দলের একাধিক দফায় অনুষ্ঠিত সর্বশেষ রুদ্ধদ্বার বৈঠকেও পে স্কেল সম্পূর্ণ স্থগিত রাখা অথবা আংশিক পরিবর্তনের জন্য বেশ কিছু বিকল্প প্রস্তাব ও করার নির্দেশনা প্রদান করা হয়েছিল। আইএমএফ এর সেসব প্রস্তাবনার মূল বক্তব্য ছিল বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঋণ গ্রহীতা দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, রাষ্ট্রীয় বাজেট ঘাটতি কমানো এবং গৃহীত বৈদেশিক ঋণ সময়মতো পরিশোধ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে তারা কয়েক ধাপের বিকল্প সুপারিশ পেশ করে। আইএমএফ এর প্রথম প্রস্তাবনায় বলা হয়েছিল এই মুহূর্তে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা না করে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনে বিকল্প হিসেবে সাময়িক মহার্ঘ ভাতা বা রেশন সুবিধাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। দ্বিতীয় প্রস্তাব হিসেবে তারা পরামর্শ দিয়েছিল পে স্কেলের ব্যয় সমন্বয় করতে হলে এটি একসাথে সবার জন্য কার্যকর না করে আপাতত শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য কার্যকর করা হোক এবং আগামী অর্থ বছরে রাজস্ব পরিস্থিতি পর্যালোচনা করে 1 থেকে 10তম গ্রেডের সরকারি কর্মকর্তাদের জন্য তা বাস্তবায়ন করা যেতে পারে, অথবা পে স্কেলের সরাসরি মূল বেতন বৃদ্ধি না করে কেবল চিকিৎসা, বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা বাড়িয়ে দিলে কর্মচারীরা বেতন বৃদ্ধির চলমান ক্ষোভ থেকে সরে আসবে এবং এতে সরকারের উপর দীর্ঘমেয়াদী বড় আর্থিক দায় তৈরি হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আইএমএফ কর্তৃক পেশ করা এসব জটিল ও কড়া প্রস্তাবনা এবং নির্দেশনাবলী নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজস্ব বোর্ডের উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের সচিব কমিটি দীর্ঘ আলোচনা ও গভীর বিশ্লেষণ সম্পন্ন করে। আইএমএফ এর মূল চিন্তাধারা ছিল ঋণ গ্রহীতা দেশের রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা চিন্তা করে অর্থ মন্ত্রণালয়
সরকারি কর্মচারীদের পক্ষেই অবস্থান গ্রহণ করে। দীর্ঘ পর্যালোচনার পর সরকার সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক সংস্থার নীতিগত আপত্তি থাকলেও দেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও লক্ষ লক্ষ কর্মচারীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণার কোনো বিকল্প নেই। সচিব কমিটির পর্যালোচনার আলোকেই অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত আইএমএফ এর সমস্ত বিকল্প প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সুনির্দিষ্ট মূল বেতন ও সুবিধার খসড়া তালিকা ওয়েবসাইটে আপলোড করে। সরকারের প্রকাশিত এই চূড়ান্ত খসড়া নীতিমালায় স্পষ্ট ভাষায় নিশ্চিত করা হয়েছে যে নতুন পে স্কেলের মূল বেতন বেসিক কোনো কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং শতভাগ বা 100% এক ধাপে সরাসরি কার্যকর করা হবে। কর্মচারীদের আর্থ-সামাজিক ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে এই নতুন বেতন কাঠামো সাজানো হয়েছে, যেখানে নিম্ন স্তরের কর্মচারীদের তুলনামূলক অনেক বেশি সুবিধা প্রদান করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে 10ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বাড়ানো হয়েছে 60%। অন্যদিকে প্রশাসনিক কাঠামোর তলানিতে থাকা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভূতপূর্ণভাবে 160% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র মূল বেতনই শেষ নয়, জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সকল গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান সকল প্রকার আনুষঙ্গিক ভাতা আরও 20% হারে বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের স্বস্তির কথা চিন্তা করে পেনশন সুবিধা শতভাগ বা 100% বাড়ানোর আইনি বিধান তৈরি করা হয়েছে। এর বাইরেও সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে 11 থেকে 20তম গ্রেডের প্রতিটি কর্মচারীর পরিবারের জন্য প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নতুন রেশন সুবিধা চালুর সুনির্দিষ্ট গ্যাজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ মূল বেতনের তালিকায় প্রথম থেকে 20তম গ্রেডের সুনির্দিষ্ট স্কেল কাঠামো ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ তালিকাটি ক্রমানুসারে সুবিন্যস্ত রয়েছে। তো দর্শক, নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন 1,56,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,38,000 টাকা, তৃতীয় গ্রেডে কিন্তু 1,24,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,12,000 টাকা, পঞ্চম গ্রেডে 1,02,000 টাকা, ছয়তম গ্রেডে 92,000 টাকা, সপ্তম গ্রেডে 84,000 টাকা, অষ্টম গ্রেডে 76,000 টাকা, নবম গ্রেডে 68,000 টাকা, দশম গ্রেডে 60,000 টাকা, 11তম গ্রেডে 52,000 টাকা এবং 12তম গ্রেডে কিন্তু 46,000 টাকা এবং 13তম গ্রেডে 40,000 টাকা, 14তম গ্রেডে বেসিক বেতন 35,000 টাকা, 15তম গ্রেডে 31,000 টাকা, 16তম গ্রেডে 28,000 টাকা, 17তম গ্রেডে 26,000 টাকা, 18তম গ্রেডে কিন্তু 24,500 আর 19তম গ্রেডে 23,200 এবং 20তম গ্রেডের মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। নতুন এই পে স্কেল বাস্তবায়নে বাজার মনিটরিং ও রাজস্ব আহরণ জোরদার করার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা, যাতে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে কর্মচারীরা এর পূর্ণ সুফল পেতে পারেন। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 26 জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর পরপরই আগামী আগস্ট মাসের বেতন থেকে সরকারি কর্মচারীরা এই নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা হাতে পেতে যাচ্ছেন। ব্রেকিং নিউজ, আইএমএফ এর বাধা উড়িয়ে সকাল 11টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পে স্কেল বেতন তালিকা প্রকাশ। কোন গ্রেডে কত বিস্তারিত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আজ সময় সকাল ঠিক 11টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক নতুন তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববাজারের অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের শর্ত হিসেবে দীর্ঘদিন ধরেই দেশের অভ্যন্তরীণ পে স্কেল স্থগিত রাখার জন্য সরকারের উপর চতুর্মুখী আন্তর্জাতিক চাপ তৈরি করা হচ্ছিল। বিশেষ করে আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থা আইএমএফ স্পষ্টভাবে মতামত জানিয়েছিল যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ও বাজেটের উপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করবে।
অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় পে কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আইএমএফ এর প্রতিনিধি দলের একাধিক দফায় অনুষ্ঠিত সর্বশেষ রুদ্ধদ্বার বৈঠকেও পে স্কেল সম্পূর্ণ স্থগিত রাখা অথবা আংশিক পরিবর্তনের জন্য বেশ কিছু বিকল্প প্রস্তাব ও কড়া নির্দেশনা প্রদান করা হয়েছিল। আইএমএফ এর সেসব প্রস্তাবনার মূল বক্তব্য ছিল বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঋণ গ্রহীতা দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, রাষ্ট্রীয় বাজেট ঘাটতি কমানো এবং গৃহীত বৈদেশিক ঋণ সময়মতো পরিশোধ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে তারা কয়েক ধাপের বিকল্প সুপারিশ পেশ করে। আইএমএফ এর প্রথম প্রস্তাবনায় বলা হয়েছিল এই মুহূর্তে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা না করে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনে বিকল্প হিসেবে সাময়িক মহার্ঘ ভাতা বা রেশন সুবিধাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। দ্বিতীয় প্রস্তাব হিসেবে তারা পরামর্শ দিয়েছিল পে স্কেলের ব্যয় সমন্বয় করতে হলে এটি একসাথে সবার জন্য কার্যকর না করে আপাতত শুধুমাত্র ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য কার্যকর করা হোক এবং আগামী অর্থ বছরে রাজস্ব পরিস্থিতি পর্যালোচনা করে ১ থেকে ১০তম গ্রেডের সরকারি কর্মকর্তাদের জন্য তা বাস্তবায়ন করা যেতে পারে, অথবা পে স্কেলের সরাসরি মূল বেতন বৃদ্ধি না করে কেবল চিকিৎসা, বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা বাড়িয়ে দিলে কর্মচারীরা বেতন বৃদ্ধির চলমান ক্ষোভ থেকে সরে আসবে এবং এতে সরকারের উপর দীর্ঘমেয়াদী বড় আর্থিক দায় তৈরি হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আইএমএফ কর্তৃক পেশ করা এসব জটিল ও কড়া প্রস্তাবনা এবং নির্দেশনাবলী নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজস্ব বোর্ডের উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের সচিব কমিটি দীর্ঘ আলোচনা ও গভীর বিশ্লেষণ সম্পন্ন করে। আইএমএফ এর মূল চিন্তাধারা ছিল ঋণ গ্রহীতা দেশের রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা চিন্তা করে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের পক্ষেই অবস্থান গ্রহণ করে। দীর্ঘ পর্যালোচনার পর সরকার সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক সংস্থার নীতিগত আপত্তি থাকলেও দেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও লক্ষ লক্ষ কর্মচারীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণার কোনো বিকল্প নেই। সচিব কমিটির পর্যালোচনার আলোকেই অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত আইএমএফ এর সমস্ত বিকল্প প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সুনির্দিষ্ট মূল বেতন ও সুবিধার খসড়া তালিকা ওয়েবসাইটে আপলোড করে। সরকারের প্রকাশিত এই চূড়ান্ত খসড়া নীতিমালায় স্পষ্ট ভাষায় নিশ্চিত করা হয়েছে যে নতুন পে স্কেলের মূল বেতন বেসিক কোনো কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং শতভাগ বা ১০০% এক ধাপে সরাসরি কার্যকর করা হবে। কর্মচারীদের আর্থসামাজিক ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে এই নতুন বেতন কাঠামো সাজানো হয়েছে, যেখানে নিম্ন স্তরের কর্মচারীদের তুলনামূলক অনেক বেশি সুবিধা প্রদান করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বাড়ানো হয়েছে ৬০%। অন্যদিকে প্রশাসনিক কাঠামোর তলানিতে থাকা ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভূতপূর্ণভাবে ১৬০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র মূল বেতনেই শেষ নয়, জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সকল গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান সকল প্রকার আনুষঙ্গিক ভাতা আরও ২০% হারে বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের স্বস্তির কথা চিন্তা করে পেনশন সুবিধা শতভাগ বা ১০০% বাড়ানোর আইনি বিধান তৈরি করা হয়েছে। এর বাইরেও সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে ১১ থেকে ২০তম গ্রেডের প্রতিটি কর্মচারীর পরিবারের জন্য প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নতুন রেশন সুবিধা চালুর সুনির্দিষ্ট গ্যাজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ মূল বেতনের তালিকায় প্রথম থেকে ২০তম গ্রেডের সুনির্দিষ্ট স্কেল কাঠামো ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ তালিকাটি ক্রমানুসারে সুবিন্যস্ত রয়েছে। তো দর্শক, নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৩৮,০০০ টাকা, তৃতীয় গ্রেডে কিন্তু ১,২৪,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,১২,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ১,০২,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৯২,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৮৪,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৭৬,০০০ টাকা,
নবম গ্রেডে ৬৮,০০০ টাকা, দশম গ্রেডে ৬০,০০০ টাকা, ১১তম গ্রেডে ৫২,০০০ টাকা এবং ১২তম গ্রেডে কিন্তু ৪৬,০০০ টাকা এবং ১৩তম গ্রেডে ৪০,০০০ টাকা, ১৪তম গ্রেডে বেসিক বেতন ৩৫,০০০ টাকা, ১৫তম গ্রেডে ৩১,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৬,০০০ টাকা, ১৮তম গ্রেডে কিন্তু ২৪,৫০০ আর ১৯তম গ্রেডে ২৩,২০০ এবং ২০তম গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। নতুন এই পে স্কেল বাস্তবায়নে বাজার মনিটরিং ও রাজস্ব আহরণ জোরদার করার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা, যাতে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে কর্মচারীরা এর পূর্ণ সুফল পেতে পারেন। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী ২৬ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর পরপরই আগামী আগস্ট মাসের বেতন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা হাতে পেতে যাচ্ছেন। ব্রেকিং নিউজ, আইএমএফ এর বাধা উড়িয়ে সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পে স্কেল বেতন তালিকা প্রকাশ। কোন গ্রেডে কত বিস্তারিত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আজ সময় সকাল ঠিক ১১টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক নতুন তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববাজারের অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের শর্ত হিসেবে দীর্ঘদিন ধরেই দেশের অভ্যন্তরীণ পে স্কেল স্থগিত রাখার জন্য সরকারের উপর চতুর্মুখী আন্তর্জাতিক চাপ তৈরি করা হচ্ছিল। বিশেষ করে আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থা আইএমএফ স্পষ্টভাবে মতামত জানিয়েছিল যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ও বাজেটের উপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করবে। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় পে কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আইএমএফ এর প্রতিনিধি দলের একাধিক দফায় অনুষ্ঠিত সর্বশেষ রুদ্ধদ্বার বৈঠকেও পে স্কেল সম্পূর্ণ স্থগিত রাখা অথবা আংশিক পরিবর্তনের জন্য বেশ কিছু বিকল্প প্রস্তাব ও কড়া নির্দেশনা প্রদান করা হয়েছিল। আইএমএফ এর সেসব প্রস্তাবনার মূল বক্তব্য ছিল বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঋণ গ্রহীতা দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, রাষ্ট্রীয় বাজেট ঘাটতি কমানো এবং গৃহীত বৈদেশিক ঋণ সময়মতো পরিশোধ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে তারা কয়েক ধাপের বিকল্প সুপারিশ পেশ করে। আইএমএফ এর প্রথম প্রস্তাবনায় বলা হয়েছিল এই মুহূর্তে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা না করে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনে বিকল্প হিসেবে সাময়িক মহার্ঘ ভাতা বা রেশন সুবিধাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। দ্বিতীয় প্রস্তাব হিসেবে তারা পরামর্শ দিয়েছিল পে স্কেলের ব্যয় সমন্বয় করতে হলে এটি একসাথে সবার জন্য কার্যকর না করে আপাতত শুধুমাত্র ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য কার্যকর করা হোক এবং আগামী অর্থ বছরে রাজস্ব পরিস্থিতি পর্যালোচনা করে ১ থেকে ১০তম গ্রেডের সরকারি কর্মকর্তাদের জন্য তা বাস্তবায়ন করা যেতে পারে, অথবা পে স্কেলের সরাসরি মূল বেতন বৃদ্ধি না করে কেবল চিকিৎসা, বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা বাড়িয়ে দিলে কর্মচারীরা বেতন বৃদ্ধির চলমান ক্ষোভ থেকে সরে আসবে এবং এতে সরকারের উপর দীর্ঘমেয়াদী বড় আর্থিক দায় তৈরি হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আইএমএফ কর্তৃক পেশ করা এসব জটিল ও কড়া প্রস্তাবনা এবং নির্দেশনাবলী নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজস্ব বোর্ডের উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের সচিব কমিটি দীর্ঘ আলোচনা ও গভীর বিশ্লেষণ সম্পন্ন করে। আইএমএফ এর মূল চিন্তাধারা ছিল ঋণ গ্রহীতা দেশের রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা চিন্তা করে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের পক্ষেই অবস্থান গ্রহণ করে। দীর্ঘ পর্যালোচনার পর সরকার সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক সংস্থার নীতিগত আপত্তি থাকলেও দেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও লক্ষ লক্ষ কর্মচারীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণার কোনো বিকল্প নেই। সচিব কমিটির পর্যালোচনার আলোকেই অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত আইএমএফ এর সমস্ত বিকল্প প্রস্তাব প্রত্যাখ্যান করে
প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সুনির্দিষ্ট মূল বেতন ও সুবিধার খসড়া তালিকা ওয়েবসাইটে আপলোড করে। সরকারের প্রকাশিত এই চূড়ান্ত খসড়া নীতিমালায় স্পষ্ট ভাষায় নিশ্চিত করা হয়েছে যে নতুন পে স্কেলের মূল বেতন বেসিক কোনো কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং শতভাগ বা 100% এক ধাপে সরাসরি কার্যকর করা হবে। কর্মচারীদের আর্থসামাজিক ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে এই নতুন বেতন কাঠামো সাজানো হয়েছে, যেখানে নিম্ন স্তরের কর্মচারীদের তুলনামূলক অনেক বেশি সুবিধা প্রদান করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে 10ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বাড়ানো হয়েছে 60%। অন্যদিকে প্রশাসনিক কাঠামোর তলানিতে থাকা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভূতপূর্ণভাবে 160% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র মূল বেতনই শেষ নয়, জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সকল গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান সকল প্রকার আনুষঙ্গিক ভাতা আরও 20% হারে বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের স্বস্তির কথা চিন্তা করে পেনশন সুবিধা শতভাগ বা 100% বাড়ানোর আইনি বিধান তৈরি করা হয়েছে। এর বাইরেও সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে 11 থেকে 20তম গ্রেডের প্রতিটি কর্মচারীর পরিবারের জন্য প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নতুন রেশন সুবিধা চালুর সুনির্দিষ্ট গ্যাজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ মূল বেতনের তালিকায় প্রথম থেকে 20তম গ্রেডের সুনির্দিষ্ট স্কেল কাঠামো ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ তালিকাটি ক্রমানুসারে সুবিন্যস্ত রয়েছে। তো দর্শক, নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন 1,56,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,38,000 টাকা, তৃতীয় গ্রেডে কিন্তু 1,24,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,12,000 টাকা, পঞ্চম গ্রেডে 1,02,000 টাকা, ছয়তম গ্রেডে 93,000 টাকা, সপ্তম গ্রেডে 84,000 টাকা, অষ্টম গ্রেডে 76,000 টাকা, নবম গ্রেডে 68,000 টাকা, দশম গ্রেডে 60,000 টাকা, 11তম গ্রেডে 52,000 টাকা এবং 12তম গ্রেডে কিন্তু 46,000 টাকা এবং 13তম গ্রেডে 40,000 টাকা, 14তম গ্রেডে বেসিক বেতন 35,000 টাকা, 15তম গ্রেডে 31,000 টাকা, 16তম গ্রেডে 28,000 টাকা, 17তম গ্রেডে 26,000 টাকা, 18তম গ্রেডে কিন্তু 24,500 আর 19তম গ্রেডে 23,200 এবং 20তম গ্রেডের মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। নতুন এই পে স্কেল বাস্তবায়নে বাজার মনিটরিং ও রাজস্ব আহরণ জোরদার করার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা, যাতে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে কর্মচারীরা এর পূর্ণ সুফল পেতে পারেন। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 26 জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর পরপরই আগামী আগস্ট মাসের বেতন থেকে সরকারি কর্মচারীরা এই নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা হাতে পেতে যাচ্ছেন। ব্রেকিং নিউজ, আইএমএফ এর বাধা উড়িয়ে সকাল 11টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পে স্কেল বেতন তালিকা প্রকাশ। কোন গ্রেডে কত, বিস্তারিত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আজ সময় সকাল ঠিক 11টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক নতুন তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববাজারের অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের শর্ত হিসেবে দীর্ঘদিন ধরেই দেশের অভ্যন্তরীণ পে স্কেল স্থগিত রাখার জন্য সরকারের উপর চতুর্মুখী আন্তর্জাতিক চাপ তৈরি করা হচ্ছিল। বিশেষ করে আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থা আইএমএফ স্পষ্টভাবে মতামত জানিয়েছিল যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ও বাজেটের উপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করবে। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় পে কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আইএমএফ এর প্রতিনিধি দলের একাধিক দফায় অনুষ্ঠিত সর্বশেষ রুদ্ধদ্বার বৈঠকেও পে স্কেল সম্পূর্ণ স্থগিত রাখা অথবা আংশিক পরিবর্তনের জন্য বেশ কিছু বিকল্প প্রস্তাব ও কড়া নির্দেশনা প্রদান করা হয়েছিল। আইএমএফ এর সেইসব প্রস্তাবনার মূল বক্তব্য ছিল, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঋণ গ্রহীতা দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, রাষ্ট্রীয় বাজেট ঘাটতি কমানো এবং গৃহীত
বৈদেশিক ঋণ সময়মতো পরিশোধ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে তারা কয়েক ধাপের বিকল্প সুপারিশ পেশ করে। আইএমএফ এর প্রথম প্রস্তাবনায় বলা হয়েছিল, এই মুহূর্তে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা না করে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনে বিকল্প হিসেবে সাময়িক মহার্ঘ ভাতা বা রেশন সুবিধাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। দ্বিতীয় প্রস্তাব হিসেবে তারা পরামর্শ দিয়েছিল, পে স্কেলের ব্যয় সমন্বয় করতে হলে এটি একসাথে সবার জন্য কার্যকর না করে আপাতত শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য কার্যকর করা হোক এবং আগামী অর্থ বছরে রাজস্ব পরিস্থিতি পর্যালোচনা করে 1 থেকে 10তম গ্রেডের সরকারি কর্মকর্তাদের জন্য তা বাস্তবায়ন করা যেতে পারে। অথবা পে স্কেলের সরাসরি মূল বেতন বৃদ্ধি না করে কেবল চিকিৎসা, বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা বাড়িয়ে দিলে কর্মচারীরা বেতন বৃদ্ধির চলমান ক্ষোভ থেকে সরে আসবে এবং এতে সরকারের উপর দীর্ঘমেয়াদী বড় আর্থিক দায় তৈরি হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আইএমএফ কর্তৃক পেশ করা এসব জটিল ও কড়া প্রস্তাবনা এবং নির্দেশনাবলী নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজস্ব বোর্ডের উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের সচিব কমিটি দীর্ঘ আলোচনা ও গভীর বিশ্লেষণ সম্পন্ন করে। আইএমএফ এর মূল চিন্তাধারা ছিল গ্রিন গ্রহীতা দেশের রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা চিন্তা করে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের পক্ষেই অবস্থান গ্রহণ করে। দীর্ঘ পর্যালোচনার পর সরকার সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক সংস্থার নীতিগত আপত্তি থাকলেও দেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও লক্ষ লক্ষ কর্মচারীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণার কোনো বিকল্প নেই। সচিব কমিটির পর্যালোচনার আলোকেই অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত আইএমএফ এর সমস্ত বিকল্প প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সুনির্দিষ্ট মূল বেতন ও সুবিধার খসড়া তালিকা ওয়েবসাইটে আপলোড করে। সরকারের প্রকাশিত এই চূড়ান্ত খসড়া নীতিমালায় স্পষ্ট ভাষায় নিশ্চিত করা হয়েছে যে নতুন পে স্কেলের মূল বেতন বেসিক কোনো কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং শতভাগ বা 100% এক ধাপে সরাসরি কার্যকর করা হবে। কর্মচারীদের আর্থসামাজিক ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে এই নতুন বেতন কাঠামো সাজানো হয়েছে, যেখানে নিম্ন স্তরের কর্মচারীদের তুলনামূলক অনেক বেশি সুবিধা প্রদান করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে 10ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বাড়ানো হয়েছে 60%। অন্যদিকে প্রশাসনিক কাঠামোর তলানিতে থাকা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভূতপূর্ণভাবে 160% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র মূল বেতনই শেষ নয়, জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সকল গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান সকল প্রকার আনুষঙ্গিক ভাতা আরও 20% হারে বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের স্বস্তির কথা চিন্তা করে পেনশন সুবিধা শতভাগ বা 100% বাড়ানোর আইনি বিধান তৈরি করা হয়েছে। এর বাইরেও সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে 11 থেকে 20তম গ্রেডের প্রতিটি কর্মচারীর পরিবারের জন্য প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নতুন রেশন সুবিধা চালুর সুনির্দিষ্ট গ্যাজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ মূল বেতনের তালিকায় প্রথম থেকে 20তম গ্রেডের সুনির্দিষ্ট স্কেল কাঠামো ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ তালিকাটি ক্রমানুসারে